আজ মধ্যরাত থেকে পদ্মা, মেঘনা, তেঁতুলিয়া সহ দেশের নদ নদীতে ২২ দিনের জন্য বন্ধ হচ্ছে সব ধরনের মাছ ধরা। ইলিশের বিচরণ ও প্রজনন নিরাপদ করে উৎপাদন বাড়াতে এই উদ্যোগ। একেবারে শেষ সময়ে সরবরাহ কম থাকা বিক্রি হচ্ছে বেশ চড়া দামে। ২০০ টাকা পর্যন্ত বেড়েছে ইলিশের কেজি, যা বিক্রি হয় ২৬০০ টাকা পর্যন্ত। ডিম ছাড়তে সাগরের ইলিশ ঝাঁকে ঝাঁকে ছুটে আসে মিঠাপানির নদীতে। ইলিশের প্রজনন নিশ্চিতে তাই ২২ দিনের নিষেধাজ্ঞা সরকারের। ২৫শে অক্টোবর পর্যন্ত বন্ধ ইলিশ সহ সব ধরনের মাছ ধরা। এ সময় নিবন্ধিত জেলেদের খাদ্য সহায়তা হিসেবে ৩০ কেজি চাল দেয়া হবে। তবে চলতি মৌসুমে কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় দুশ্চিন্তায় তারা। যে চাল দেয় এই চাল হয় না, জেলের তালিকা হিসাবে চাল কম হয়ে যায়। ভারতের জাইলার জন্য আরো করতে পারে। হ্যাঁ, এই যে দিলে আমাকে আরো ভালো হয়। এদিকে নিষেধাজ্ঞা শুরুর আগ মুহূর্তে ইলিশের ক্রেতাদের ভিড়ে সরগরম বরিশাল ও চাঁদপুরের বাজার। দাম বেড়েছে কেজিতে ২০০ টাকা পর্যন্ত। তাই খালি হাতে ফিরছেন অনেকে। আকাশ বরাবর দাম, এত দাম মাছ আমার পক্ষে সম্ভব না। গতকালকে আমি দেখছি ২৬০০ টাকা কেজি নারায়ণগঞ্জ জীবন চাইছে, এই জায়গায় ২৫৫০ টাকা কেজি চায়। তো সেই ক্ষেত্রে আজকে অনেক চড়া। বিক্রেতারা বলছেন সরবরাহ কম থাকায় বেড়েছে ইলিশের দর। নিষেধাজ্ঞার প্রভাব পড়বে চাষের মাছের দামেও। অনেক ক্রেতা কিন্তু ওই পরিমাণ মাছ নাই, ওই পরিমাণ মাছ না থাকার কারণে মাছের দামটা একটু বাইরে গেছে। অবরোধে যদি মাছ না থাকে তাহলে এই প্রভাবটা পড়বে হাঁসরা মাছ এবং এই যে দেশি মাছের উপরে প্রভাবটা পড়বে। অভিযানের বিষয়ে জোর তৎপরতা চালাতে হবে, সেটা একটা বিষয়। কিন্তু শুধু অভিযান নিয়ে বসে থাকলে কিন্তু হবে না। সরকারের নদীর নাব্যতা বাড়াতে হবে, নদী দূষণ কমাতে হবে, হ্যাঁ, কারেন্ট জাল নদী থেকে উৎখাত করতে হবে। মা ইলিশ রক্ষা অভিযান শুরুর আগে শুরু হয়েছে সচেতনতা কার্যক্রম। সানজিদুল আলম, ডিবিসি নিউজ ডেস্ক।